হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা দেখো ভিডিওটা, তো অনেক দিনে আমার বাপের বাড়ির ওই কালী পুজোর দিনের ভিডিও। তো দিদির বাড়ির থেকে বাবার বাড়িতে যাচ্ছিলাম, তো ভিডিওটা করছিলাম কালী পুজোর দিন, সে বিকেলবেলা যাচ্ছিলাম বাড়িতে। তো এটা দেখো এখন টোটোতে উঠলাম, টোটোতে উঠে তো বাড়ি যাচ্ছিলাম। তো আমার ছেলেকে দেখো, ওর দিদির কোলে, মানে আমার দিদির মেয়ের কোলে সুন্দর করে বসে আছে। তো বন্ধুরা, তো দেখো এখন ওই সন্ধে কটা বাজে, সন্ধে বাজে এখন ওই 6:30 মতন। তো আমি দিদি বাড়ি থেকে বাড়িতে এলাম, এসে স্নান টান করে শাড়ি টাড়ি পরে এদের দেখো ঠাকুরের ভোগ রান্না শুরু করে দিয়েছি। এখানে লাইটটা কম, তো তো অর্ধেক ভোগ রান্না হয়ে গেছে। আমি ওই সবজিটা লাবড়া আর খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তারপরে চাটনি আর লুচি করবো। দেখো আমার মাকে দেখো, মাও শাড়ি টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে। আমাদের ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দাঁড়াও। তো এই দেখে নাও আমাদের কালী মা কালীর মূর্তি। তো মা দাঁড়িয়ে আছে, ঠাকুরমশাই এসে তো পুজো শুরু করবে। আগে শুরু করবে মা মনসার পুজো, তারপরে শুরু করবে মা কালীর পুজো। শুরু করতে করতে অনেক রাত হয়ে যাবে। তো আগে মনসা মায়ের পুজোটা করবে। তো আমাদের মন্দিরে দেখো মা কালীর নতুন প্রতি বছর নতুন মূর্তি আনা হয়, পুরনো মূর্তি জলে ভাসিয়ে দেওয়া হয়। তো এখানে আমার ওই দিদির ছেলে ঢাক বাজাচ্ছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, বাচ্চারা। তো ঠাকুরমশাই এসছে, এসে এখন সেই মা মনসার পুজোর এখন মন্ত্র শুরু করবে, পুজো শুরু করে দেবে। তো বাবা এখানে বসেছিল, তো ঠাকুরমশাইকে কিছু কিছু বলে শিখিয়েও দিচ্ছিল যে এরকম এরকম করতে হয়। উনি পুজো করতে জানে, তো আমার বাবাকে বললো, দাদা আপনি শিখিয়ে দিন। তো মা এখানটায় দাঁড়িয়ে আছে। আর ওই আমাদের ঠাকুরমশাই মানে আমাদের পাড়ারই, তো কাকু, এটা হলো আমাদের কাকু হয়। তো কাকু পুজো শুরু করে দিয়েছে, তো মনসা পুজো। কারণ আমাদের বাড়িতে আগে মনসা পুজো হয়, তারপরে মা কালীর পুজো হয়, শুরু হয়। তো এখানে আমার বাবা ত্রিশূল নিজে বানিয়ে নিয়ে এসছেন। ত্রিশূল বানিয়ে অনেক আগে অনেক ত্রিশূল ছিল, তো ওই ত্রিশূলগুলো কমানো হয়েছে। তো ত্রিশূলে বাবা রুদ্রাক্ষের মালা নিজে হাতে বানায়, বানিয়ে এখানটায় নিজে সাজিয়ে দেয়। তো এখানে পুজো করার জন্য, মা মনসা পুজো করার জন্য এখানে ফুল। তো এবার পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। মা মনসাকে বরণ করছে মা, এখানে ওই প্রদীপ জ্বালিয়ে। তো এই দেখো পুজো শুরু হয়েছে, কি ভালো লাগছে না? প্রচণ্ড ভালো লাগছিল পুজোর দিন। সেই কি সুন্দর, মানে ধুনোর গন্ধ, পুরো ভোগ জমজমাট। এটা হলো আমাদের একমাত্র পিসি। এটা এই যে কুচবিহারে মেয়ের বাড়িতে থাকে পিসি, তো দিদির বাড়িতে থাকে। তো ঘুরতে এসছে, বিয়ের সময় এসছে। তো বিয়ের পরপরই তো কালী পুজো হলো। তো পিসি এখানটায় পিসি পুজোর মধ্যে আছে, দিদিরা নেই, দিদিরা কুচবিহার চলে গেছে। তো যাই হোক, দেখো এখানে ধুনোও জ্বালানো হয়েছে, প্রদীপ সব কিছু জ্বালানো হয়েছে এখানটায়। তো ভোগ একটু পরে দেওয়া হবে। এখানটায় ফল প্রসাদ টসাদ দিয়ে, সব কিছু দিয়ে এখানটায় পুজো করানো হচ্ছে। এখন ওই কালী পুজো শুরু হবে, ওই জন্য মা না সব এক এক করে ভোগ মন্দিরে এনে রাখছে। তো সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো এবার কালী পুজো শুরু হবে। এবার ভোগ টোগ দিয়ে আমি অর্ধেক ভোগ রান্না করেছি, মা অর্ধেক করেছে। মা লুচি, পায়েস, তারপরে ওই সব করে নিয়েছে, নাড়ু, মোয়া, ওগুলো করে নিয়েছে। আমি বাকিটা আমি করেছি। এটা হলো আমার দিদির ছেলে, মানে আমার তো দিদির ছেলে বিজনিতে থাকে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা বিজনি কি ওটা নাও জানতে পারো, জায়গাটার নাম, ওটা আসামে পড়ে। তো ওই দিদির ছেলে শঙ্খ বাজাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। আমার ওই দেখো, আমার বড়দিকে দেখো ওখানটায় বসে আছে, আর পিসি এখানটায় বসে আছে। তো সবাই মিলে বসেছিলাম লাস্টের দিকে, আমি, পিসি, বাবা, মা আর ওই কাকু যে পুজো করাচ্ছে ঠাকুরমশাই, সেই আমরা এই কয়েকজনই বসেছিলাম। সবাই ঘুমিয়ে পড়েছিল। তো আমি ভোগ রান্না করেই তো আমার ছেলেকে, মাঝখানে যখন ভোগ রান্না করছিলাম ছেলের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, দুপুরবেলা ঘুমাচ্ছিল না বলে। তো আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ছেলে ওই দিন খায়ও নি কিছু। তো এই দেখো এখানে ঢাক বাজানো হচ্ছে, কারণ কালী পুজো শুরু হয়ে গেছে। তো এখানে আমার দিদির ছেলে ঢাক বাজিয়ে চলে গেছে। তো বাবা কি করবে, এখানে ঢাক বাজাচ্ছে। তখন বাজে রাত প্রায় 1:30 2টো। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বাবা ঘুমের মধ্যে ঢাক বাজাচ্ছিল। আর এখানটায় মা করছিল, সংকল্প দিচ্ছিল মা।
মা কালী পুজোর সময় সংকল্প করতে হয় তো। তো বাবা বলল, "তুমি সংকল্পটা করে নাও।" তো মা সংকল্প করছিল, করে এখানে ঠাকুরের প্রণাম করছিল। আর এখানে আমার পিসি হিটারে হাত পা গরম করছিল। আর আমার বাবাকে দেখো কীভাবে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখানে বসে, বসে ভিডিও বানাচ্ছিলাম। তখন রাত প্রায় বাজে ২:৩০। আর আমার মাকে দেখো ২:৩০ ৩টের সময় মা এই দেখো এখন ওই নাচ শুরু করেছে। বাবা ঢাক বাজাচ্ছে আর আমার মা নাচ শুরু করে দিয়েছে। তো আমার মা আনন্দ ফুর্তি করতে নাচতে খুব ভালোবাসে মা। সেই হাসি মজাক করতে খুব ভালোবাসে। তো দেখো মায়ের পুজোতে মার ইচ্ছে ছিল যে মা নাচবে। তো তখনও তো বাবা ঢাক বাজাচ্ছিল আর মা নাচছিল। ওদিক থেকে পাশের থেকে কাকু যে হাসছিল। তো এবার হোমযজ্ঞ শুরু হবে। কালীপুজো প্রায় শেষই। তো আমি না মনসা পুজোর পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, কালীপুজো দিতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার হোমযজ্ঞ শুরু হয়ে যাবে। তো এই কালীপুজো এখন শেষই হবে, শেষের দিকে। তো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। তো বেশি বড় ভিডিও করতে পারিনি। তো আজকের মতন এই অবধি থাক। পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। টাটা।